ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন, 2 মাসে আগে তফসিল ঘোষণা, জানালেন সিসি। দ্রুত প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রত্যাশা। নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করে না বিএনপি, ভোটের পরিবেশ তৈরি হয়নি বলছে জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ। নোয়াখালীতে ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, প্রাণ গেল একই পরিবারের 7 জন। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রথম সপ্তাহ নাকি শেষ সপ্তাহে সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেননি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সিসি বলেন, আগামী নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলক ভালো দাবি করে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এআই প্রযুক্তি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের সিএসি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া স্থগিত থাকবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার ইঙ্গিত দিয়ে বাংলাদেশকে সাধারণ নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাতে নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স এমন কথা বলেন। জুলাইয়ের সরকার পতনের পর একটি ক্রান্তিকালীন বাংলাদেশকে পরিচালিত করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন কার্স্টেন্স। তিনি গণতান্ত্রিক সংস্কার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ইউনূসের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মানুষ আপনাকে মনে রাখবে। নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান জুলাই ঘোষণাপত্রের প্রশংসা করেন। এটিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটের সেতু সংযোগ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। সৌজন্য সাক্ষাতে চলমান রোহিঙ্গা সংকট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তার দলের উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। বিএনপি নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না বলে মন্তব্য তার। বলেন, গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ, যা দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাত্রা হবে। মির্জা ফখরুল আরও বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে। তার আশায় একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আমি ব্যর্থ হয়ে ঢুকিয়ে বক্তব্য রাখছি। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমার মনের যে একটা কথা আমি সেটা করে বলতে চাচ্ছি। আপনারা দেখেছেন কালকে 5 তারিখে একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো জুলাই ঘোষণাপত্র, আরেকটি হলো নির্বাচনের তারিখ ঘোষণা। দুটোই বিএনপির জন্য, এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমাদের 17 বছরের আন্দোলন, 17 বছরের আমাদের নেতা কর্মীদের ত্যাগ পরীক্ষা, জেল জুলুম, আত্মাহুতি এবং সকল কিছুর বিনিময়ে এই অর্জন সাধিত হয়েছে। একটি ধন্যবাদ যদি না দেওয়া হয় এখান থেকে, এখন আমরা নিজেদেরকে নিজে খাটো করব। সেটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে যেভাবে পুরো দলটিকে পরিচালনা করেছেন
এবং যার ফলশ্রুতিতেই আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। এই জন্য তাকে আমি আজকে সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি, নিজেদের দুঃখের কথা, বেদনার কথা, জেলের কথা, জুলুমের কথা ভুলে গেছি। কিন্তু আমরা যেই সমস্ত ভাইয়েরা বছর আন্দোলন করেছেন, হয়েছেন, নিখোঁজ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, দর্শক, আমরা এতক্ষণ নয়াপল্টনে বিএনপি বিজয় র্যালিতে বিএনপির সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য শুনছিলাম। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ভোট গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির কোনো আপত্তি নেই, তবে তার আগে গণহত্যাকারীদের বিচার, দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। ব্রিফিংয়ে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা রেখেছিল, জুলাই ঘোষণাপত্রে তার অনেক কিছু অপূর্ণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সহ যে বিষয়গুলো মানুষের জীবনে ছাপ রেখে গেছে, সে বিষয়গুলো এই ঘোষণাপত্রে থাকতে পারত বলে মন্তব্য করেন আক্তার হোসেন। জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অপর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকল আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। আদালতে হাজির করা 6 আসামিকে অভিযোগ পড়ে শোনান। আবু সাইদকে গুলির দায়ে গ্রেফতার বরখাস্ত পুলিশ আসামি আমির হোসেন, সুজন চন্দ্র রায় সহ 6 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর আদালত 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। এছাড়া পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী 16 জুলাই আবু সাইদকে গুলি করা প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত 40 মিনিটের জন্য মুলতবির পর পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ একজন সাংবাদিকও এই মামলায় সাক্ষী দিয়েছেন। এর আগে 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু ও নারী সহ একই পরিবারের 7 জন নিহত হয়েছে। ভোর 5টা 40 মিনিটে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানান, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 শিশু ও নারী সহ 7 জন নিহত হন। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। এদিকে চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।